বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক ও আমার এই অনলাইন ক্লাসে যারা যুক্ত আছো সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, প্যান্ডামেন্টিক সিচুয়েশনে আমরা কেউ ভালো নেই। সারা পৃথিবী স্তব্ধ, পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠান স্তব্ধ আছে। কিন্তু তাই বলে সময় থেমে নেই, সময় তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদেরও বসে থাকার কোনো সুযোগ নেই, তাই আমাদের এই অনলাইন ক্লাসগুলো। যেহেতু অনেক দিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তাই আলটিমেটলি আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। এই ক্ষতিকে ওভারকাম করার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আমার এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং প্রয়োজনীয় অংশটুকু খাতায় নোট করবে। আমি তোমাদের ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক, বাবুজি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আমি তোমাদের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ে অনুপাত সমানুপাতের ক্লাস করব। অনুপাত সমানুপাতের আলোচনার আগে আমি একটু কথা বলি তোমাদের। সপ্তম শ্রেণীতে আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে বিস্তারিত জেনেছি, তারপরেও তোমাদের আলোচনার সুবিধার্থে কিছু বলবো, ভালো করে শুনবে। তো অনুপাত সমানুপাত, আমাদের শিরোনামটা হলো অনুপাত, বীজগণিতীয় অনুপাত সমানুপাত। ব্ল্যাকবোর্ডে এখানেই তোমরা লিখো বীজগাণিতিক অনুপাত সমানুপাত। বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটা আমাদের পাঠ শিরোনাম। তাহলে এই পাঠ শিরোনামটা আমরা কি কি শিখব? আমরা শিখব বীজগণিতিক অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে তা বলতে পারবো, বীজগণিতিক অনুপাত সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারবো। 3 নম্বরে হলো অনুপাত ও সমানুপাতের রূপান্তর ব্যাখ্যা করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। এটা আমাদের আলোচ্য বিষয়। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। অনুপাত, অনুপাত কাকে বলে আমরা সপ্তম শ্রেণীতে ভালোভাবে পড়েছি, তারপরেও একটু ঝালাই করার চেষ্টা করবো। অনুপাত, দেখো ব্ল্যাকবোর্ডে দেখাও। দেখো আমি দুটি বৃত্ত এঁকেছি, একটি এ বৃত্ত আর একটি হলো বি বৃত্ত। অনুপাত এটা একটু ছোট, এ অনুপাতটা একটু ছোট, বি অনুপাতটা একটু বড়। তাহলে অনুপাত কাকে বলে? একই এককে দুটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ বা অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকেই রাশি দুটির অনুপাত বলে। আবারই বলছি আমি, একই এককে দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ, এটা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুটি অনুপাত বলে। তাই এই যে আমরা দেখাইলাম চিত্র, এটা একটা ছোট বৃত্ত, এটা একটা বড়। তাহলে এইভাবে লেখা যায় অনুপাত। আমরা যদি লিখি অনুপাত A:B, অনুপাতকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। A:B দ্বারা অনুপাতকে ইষ্ট চিহ্ন দ্বারা অনুপাতকে প্রকাশ করা হয়। তাহলে এখানে A:B একটি অনুপাত যার উত্তর রাশি পূর্ব রাশি A, পূর্ব রাশি A এবং উত্তর রাশি
বি। অনুপাতে দুটি রাশি এক জাতীয় হতে পারে। তাহলে আপাতত আশা করি আমরা অনুপাত সমানুপাত অনুপাত বুঝতে পেরেছি। অনুপাত কি? এখন দেখব আমরা সমানুপাত। সমানুপাত কাকে বলে? চারটি রাশি যদি এরূপ হয় সমানুপাত, সমানুপাত সমানুপাত চারটি রাশি যদি এমন হয় যে প্রথম রাশি অনুপাত প্রথম রাশির অনুপাত ইস্টু দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশি অনুপাত সমান সমান তৃতীয় রাশি অনুপাত ইস্টু চতুর্থ রাশি। লিখছি আমি ভালো করে দেখো আমারই যে চারটি রাশি যদি এমন হয় প্রথম রাশির অনুপাত ইস্টু দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় রাশির অনুপাত ইস্টু চতুর্থ রাশির অনুপাত, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় চতুর্থ রাশির অনুপাত, এই দুইটা যদি সমান, যেমন a ইস্টু a b c d যদি চারটি রাশি হয় তাহলে আমরা লিখতে পারি a ইস্টু b সমান সমান c ইস্টু d। এটা হলো সমানুপাত। তাহলে আমরা সমানুপাত করলাম, অনুপাত করলাম। এখন আরো আছে কি? ক্রমিক সমানুপাত। দেখো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের আরেকটা কথা বলে গেছিলাম, সমানুপাতের ক্ষেত্রে চারটি রাশি এক না হলেও চলে, কিন্তু অনুপাতে যে রাশি থাকবে দুইটা একই হয়ে যাবে। যেমন প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত এই দুইটা সমান হয়ে যাবে। এই দুটি রাশি একক এক হয়ে গেলে সমানুপাত। এখন আমরা দেখব ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত বলতে কি বুঝি? যেমন a b c তিনটি রাশি হলে a b c তিনটি রাশি হলে a is to b সমান সমান b is to c বা b square is equal to s। এখানে তিনটি রাশির প্রথমটা is to দ্বিতীয়টা, দ্বিতীয়টা is to তৃতীয়টা। তাহলে আমরা a ভাগ b বা is to মানে ভাগ a ভাগ b সমান সমান b ভাগ c বা b স্কয়ার ইজ ইকুয়াল টু s। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করব। এটা হলো ক্রমিক সমানুপাত। এখানে c কে a ও b এর তৃতীয় সমানুপাত এবং b কে a ও c এর মধ্য সমানুপাত। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা
অনেক অঙ্ক করব। বি স্কয়ার ইকুয়াল টু এসি। এটা আবার একটু দেখো, ক্রমিক সমানুপাতটা এ বি সি তিনটি রাশি হলে a b সমান সমান b c, বা a ভাগ b সমান ভাগ a ভাগ b সমান সমান b ভাগ c, বা b স্কয়ার ইকুয়াল টু s। এই সূত্রের সাথে আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করব, তাহলে এই সূত্রটা তোমরা ভালো করে খেয়াল করবে। এখন দেখো আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতে রূপান্তর। অনুপাত সমানুপাতে রূপান্তর। অনুপাত সমানুপাতে রূপান্তর। এই রূপান্তর এক নাম্বার হলো ব্যস্তকরণ। ব্যস্তকরণ কি জিনিস? ব্যস্তকরণ যদি এ বি সি ডি চারটি রাশি হয়, a is to b সমান সমান c is to d হলে b is to a সমান সমান d is to c। এইটা হলো তোমার ব্যস্তকরণ। অর্থাৎ a is to b সমান সমান c is to d হলে এটার উল্টা, পুরো উল্টাটাই, b is to a সমান সমান d is to c। এটা আমরা প্রমাণ করব। কেমনে প্রমাণ করব দেখো, এর থেকে আসবে বা a বাই b সমান সমান c বাই d। যেহেতু ইস্টু মানে কি ভাগ, তাহলে a ভাগ b সমান সমান c ভাগ b। বা কোনাকুনি গুণ করি, ad সমান সমান bc। কোনাকুনি গুণ করব কেমনে? এর a দিয়ে গুণ, b এর c দ্বারা গুণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো নাকি? কোনো সমস্যা হচ্ছে? এখন কি করব আমরা, b is to a বা d is to c এটা আমরা ac দ্বারা ভাগ করব। ac দ্বারা ভাগ, হ্যাঁ ac দ্বারা ভাগ করব। a d ভাগ s সমান সমান bc ভাগ s। ac দ্বারা ভাগ করলে কি হলো? উপভোগকে আমরা ac দ্বারা ভাগ করব। তাহলে দেখো a কাটা এখানে c কাটা, তাহলে আমার কি থাকলো? বা d বাই c সমান সমান b বাই a। আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে কি b বাই a সমান সমান d বাই c, বা b is to a সমান সমান d is to c। এটাই আমাদের প্রমাণ, ব্যস্তকরণের প্রমাণ। এটা দেওয়া ছিল a is to b সমান সমান c is to d হলে b is to a সমান সমান d is to c, উল্টাটা। তাহলে আমরা এর থেকে লিখলাম, কি লিখলাম? a ভাগ b সমান c ভাগ d। কোনাকুনি গুণ করলাম, ad সমান সমান bc, ad সমান সমান bc। আর উভয় পক্ষ কি করলাম? ac দ্বারা ভাগ করলাম। ac দ্বারা ভাগ করলে দেখো a কাটা এখানে হলো d এবং c, c কাটা এখানে b is to a। পরে কি হলো আমার? d বাই c সমান সমান b বাই a। এই সাইড এদিকে নিয়ে আসলাম, এই সাইড দিয়ে গেলাম। এখন আমরা যেহেতু ভাগ আকারে তাহলে ইষ্ট আকারে লিখতে পারছি, b is to a সমান সমান d is to c। এটাই আমার প্রমাণ। তারপরে আছে একান্তকরণ। এটা হলো ব্যস্তকরণ। তারপরে দেখো একান্তকরণ। দুই নাম্বার একান্তকরণ।
একান্ত করো এ বি সি ডি চারটি রাশি হলে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হলে এ ইস টু সি সমান সমান বি ইস টু ডি। এটা হলো তোমার একান্ত করো এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হলে একান্তকরণ হলো এ ইস টু সি সমান বি ইস টু ডি। এখন দেখো কি করবো এন থেকে এই জায়গা থেকে আমি শুরু করব বা এ ভাগ বি সমান সমান সি ভাগ বি গুণ করো বি সি সমান সমান এ ডি। কোনাকুনি গুণ করলাম আগেরটার মতো কোনাকুনি গুণ করলাম। এখন কি করবো আমরা সিডি দ্বারা ভাগ করব বিসি ভাগ সিডি সমান এডি ভাগ সিডি। এডি কাটা এসি কাটা তাহলে আবার কি দেখলো কি থাকলো আবার বা বি ভাগ ডি সমান এ ভাগ সি বা এ ভাগ সি এই পাশে নিয়ে আসলাম বি ভাগ ডি এই পাশে বা এ ইস টু সি সমান বি ইস টু ডি। এটা হলো আবার একান্তকরণ। আবার দেখো একটু ভালো করে খেয়াল করো a is to b সমান সমান c is to d হলে a is to c সমান সমান b is to d। এটা একান্তকরণ। আগেরটা দেখাইছি ব্যস্তকরণ। এটা হলো কি একান্তকরণ। ভালো করে খেয়াল করো a is to b মানে কি a ভাগ b, c is to d মানে c ভাগ b। কোনাকুনি গুণ করলাম bc b এর c দ্বারা গুণ a এর d দ্বারা গুণ। এখন আমি উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করলাম সিডি দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে সিডি দ্বারা ভাগ করলে কি হয় সিসি কাটা এখানে বাম পক্ষে ডান পক্ষে কি কাটা ডিডি কাটা। তাহলে এটা হলো বি বাই ডি লিখছি এ বাই সি। আবার এই পক্ষ এই পাশে নিয়ে আনছি এই পক্ষ ডান পাশে নিয়ে আনছি। তাহলে যেহেতু ভাগ আকার আছে বা ইষ্ট আকারে লিখতে হবে। এটা হলো একান্তকরণ। তারপরে আরো কি আছে কোন সমানুপাতের রূপান্তরে যোজন বিয়োজন। দেখো যোজন বিয়োজন কি এটা দেখো যোজন বিয়োজন যোজন a is to b সমান সমান b is c is to d হলে c is to d হলে যোজন হলো a প্লাস b বাই d সমান c প্লাস d বাই d। এটা হলো তোমার যোজন। এটা তাহলে এখানে প্রমাণ করব এই জায়গা থেকে শুরু করব বা a ভাগ b সমান সমান c ভাগ d বা a ভাগ b প্লাস 1 সমান সমান c ভাগ d প্লাস 1 উভয় পক্ষে 1 যোগ করে অনুপাতের উভয় পক্ষে কি করলাম 1 যোগ করলাম। এখন দেখো আর বাম পাশে কি লিখতে পারি লসাগু নাও বা লসাগু তোমার b বাম পাশে লসাগু হলো b। তাহলে b এর b দ্বারা ভাগ করলে কি b এর b দ্বারা ভাগ করলে 1। আমরা আগেই তো পড়াইছি লসাগু কেমনে করে। তাহলে এই যে b আর 1 এই 1 এর নিচে একটা মনে মনে কি আছে 1 আছে। তাহলে 1 আর b এর লসাগু b
তাহলে বি এর বি দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে এর গুণ করলে a তাহলে লিখলাম a প্লাস এই যে এর নিচে যে একটা 1 আছে তাহলে 1 দিয়ে যে বি এর ভাগ করলে b b দিয়ে b 1 এর গুণ করলে b অনুরূপভাবে ডান পাশে লসাগু হলো তোমার d তাহলে c প্লাস d আমি বাম পাশে যেভাবে করছি এই যে b আর 1 এর লসাগু হলো তোমার b b এর b দেওয়া হলো 1 1 দিয়ে এর গুণ করলে a আবার 1 দিয়ে b এর ভাগ করলে b আবার b দিয়ে 1 এর গুণ করলে b অনুরূপভাবে এই পাশে d লসাগু নিলাম c প্লাস d এটাই আমার এটা হলো যোজক এখন বানাবো এখন দেখাবো কি বিয়োজন যোজন বিয়োজন আশা করি বুঝতে পারছো নাকি বিয়োজন দেখো বিয়োজন কি 4 নাম্বার সমানুপাতের রূপান্তরে 4 নাম্বার সূত্র বিয়োজন বিয়োজন a is to b সমান সমান c is to d হল বিয়োজন হলো a minus b by b সমান সমান c minus d by d এটাই বিয়োজন তাহলে প্রমাণটা কেমনে করে এল থেকে শুরু বা a ভাগ b সমান সমান c ভাগ d যোজনের সময় 1 যোগ করেছি আর বিয়োজনের সময় 1 কি করব বিয়োগ করব দেখো বা a বাই b মাইনাস 1 সমান সমান c বাই d মাইনাস 1 উভয় পক্ষে -1 অথবা উভয় পক্ষে -1 যোগ করলাম একই কথা উভয় পক্ষে -1 যোগ করলে হবে অথবা উভয় পক্ষে -1 লিখলাম এটা তুমি মনে করো ওইটার মধ্যে আগেরটার মধ্যে লসাগু বা b লসাগু a - b সমান সমান d লসাগু c - d আগে তো এটা নিয়ে আলোচনা করি আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তো দেখো এই সূত্রগুলো ব্যবহার করে আমি একটা অঙ্ক করব তোমরা অঙ্কটা ভালো করে দেখো একটা অঙ্ক করব দেখো বইয়ের 11.1 এর 7 নম্বর অঙ্কটা আমি 7 এর ক কি লেখা আছে আমার বইয়ের 7 নম্বরের অঙ্কটা আমরা দেখো কি লেখা আছে যদি a is to b সমান b is to c হয় b is to c হয় তবে ক নাম্বার অঙ্কটা কি তবে প্রমাণ করো যে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার এটা একটা প্রমাণ তারপরে খ নম্বর আরেকটা অঙ্ক আছে দেখো প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a square b square c square 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube সমান a cube plus b cube plus c cube দুইটাই করে দেব একটু ভালো করে খেয়াল করো কি লেখা আছে যদি a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করো যে a by c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার
এটা হলো এক নাম্বারটা, সরি ক নাম্বার, খ নাম্বার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 a কিউব প্লাস 1 b কিউব প্লাস 1 c কিউব ব্র্যাকেট শেষ সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো আমি কোন নম্বর অঙ্কটা করব এখন, দেখো সমাধান দেওয়া আছে, আমার কি শর্তটা দেওয়া আছে, শর্তটা লিখতেছি। দেওয়া আছে a is to b সমান b is to c বা a ভাগ b সমান সমান b ভাগ c বা b স্কয়ার is equal to s। এটা ক্রমিক সমানুপাতের সূত্র, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এই সূত্রটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই সূত্রের সাহায্যে আমাদের বইয়ের অনেকগুলো অঙ্ক আছে। দেখো a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হলো বাম পক্ষ, ওইটা হলো ডান পক্ষ। আমি ডান পক্ষ অঙ্ক করব, বাম পক্ষ বানাবো। দেখো ডান পক্ষ বা রাইট সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমি ডান পক্ষ বা রাইট সাইড লিখব। এর থেকে আমি এটাকে বাম পক্ষ বানাবো। দেখো সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি b স্কয়ার মান বসাই দিই আমরা। b স্কয়ার মান একটু আগে বের করলাম কি s, তাহলে b স্কয়ার পরিবর্তে s বসে ac বা ac প্লাস c স্কয়ার, যেহেতু b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। একটু আগে আমি যে মানের সূত্রটা, এই যে মানটা বের করলাম b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, এটা মানটা b স্কয়ারের পরিবর্তে বসাই দিলাম। কোন জায়গায় বসাইছি দেখো, যে a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে a স্কয়ার লিখলাম a স্কয়ার, b স্কয়ার পরিবর্তে ac, b স্কয়ার পরিবর্তে ac, আবার এটা নিচে b স্কয়ার আছে, b স্কয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস c স্কয়ার। এখন তুমি উপরেতে কি কমন যায় দেখো, উপরেতে a কমন যায়, দুইটার মধ্যে a স্কয়ারের মধ্যে আছে a, তাহলে a নিলাম প্লাস a গেল হলো c, নিচে আমার কি কমন যায় c কমন যায়, তাই a প্লাস c। দেখো দুইটা মিলে গেছে, তাহলে আমার a বাই c সমান লেফট সাইড, এটাই প্রমাণ। আবার একটু দেখো, এইটুকু তো রিপিট করলাম, আবার এইটুকু এখান থেকে কি কমন, এই দুটোর মধ্যে a স্কয়ার আছে, তার মানে কি a ইনটু a, তাহলে একটা a নিলে থাকে আমার a প্লাস এই জায়গাতে a নিলে থাকে আমার কি c, তাহলে c রইল, নিচে c কমন নিলাম, এটা আছে c প্লাস c স্কয়ার, c কমন নিতে হয় থাকে c, তাহলে আবার এই a প্লাস c কাটা কাটা দিলে আমার a বাই c। তাহলে দেখো এই যে আমরা ডান পক্ষ বাম পক্ষ পাইছি, বাম পক্ষে a বাই c সমান লেফট সাইড, এটাই প্রমাণ। তাহলে এটা করলাম, তারপরে আর খতম অঙ্ক, আশা করি বুঝতে পারছো। খ নাম্বার খ নাম্বার কি দেওয়া আছে, এই সূত্রের সাহায্যে a is to b সমান b is to c হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস b কিউব। তাহলে খ নাম্বার সূত্রটা আমরা করতে গেলে আমার কি লাগবে, এই যে এই সূত্রটা লাগবে, এই যে তো আমি আগেই করে নিয়েছি, তাহলে তোমরা একটু উঠে নাও। এইটুকু লাগবে খ নাম্বার করলে, এই মানটুকু আমার লাগবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব
সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো এটা হলো বাম পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে এইটা অঙ্ক করবো বাম পক্ষ, বাম পক্ষ করিয়া ডান পক্ষ বানাবো। দেখো আমি একটু মুছে দিলাম, তোমরা দয়া করে একটু লিখে নাও। আমি একটু লিখলাম বাম পক্ষ, লেফট সাইড, লেফট সাইড। देखो a स्क्वायर b स्क्वायर c स्क्वायर बाय a क्यूब प्लस a स्क्वायर b स्क्वायर c स्क्वायर बाय b क्यूब प्लस a स्क्वायर b स्क्वायर c स्क्वायर बाय c क्यूब। একটা সংখ্যা সবসময় উপরের সংখ্যা। এই a স্কয়ার b স্কয়ার দিয়ে 1 এ গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই 1 এ গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিউব নাই স্কয়ার a স্কয়ার b স্কয়ার স্কয়ার। তাহলে এইটা একটা সবচেয়ে উপরের সংখ্যা, এটার আমরা উপরেটা দিয়ে গুণ করব 1 দিয়ে রাখলে এটা এটা। তাহলে এখন দাও কি করা যায়, দেখো আমি যদি a স্কয়ার রে a এর দিয়ে কাটি দিলে থাকে কিন্তু b স্কয়ারে b কিউব তে কাটলে থাকে b, তারপরে c স্কয়ার দেয়া থাকে আমার c। তাহলে এখানে থাকে উপরে b স্কয়ার বাই c স্কয়ার বাই a প্লাস এখানে থাকে a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c। তাহলে এখন যদি আমি লসাগু নিই তাহলে কি হবে, লসাগু নিলে a b c লসাগু। তাহলে এখানে দেখো a গেলে থাকে b c, তাহলে b c আর এর মাস আমার b স্কয়ার c স্কয়ার, তাহলে লেখা যায় b কিউব c কিউব। এর লেখা যায় b গেল a c a কিউব c কিউব, এর লেখা যায় a কিউব b কিউব। ভালো করে খেয়াল করো। কেমনে লিখলাম, a b c তিনটা লসাগু হলো a b c, এ যে যদি a b c রে এ যে বাকলে a গেল হলো b c, b c উপরে আছে আবার b স্কয়ার c স্কয়ার আর আছে b c, তাহলে b কিউব c কিউব। অনুরূপভাবে b দিয়ে বাকলে b গেল হলো a c, a c দিয়ে a স্কয়ার b স্কয়ার গুণ করলে a কিউব c কিউব। অনুরূপভাবে a কিউব b কিউব। এখন আমি কি করব, দেখো b কিউব c কিউব প্লাস ac লিখতে হোল কিউব দিলাম প্লাস a কিউব b কিউব। নিচে লিখতে পারি b ইনটু ac বা b কিউব c কিউব প্লাস b স্কয়ার, ac এর পরিবর্তে লেখা যায় b স্কয়ার এটার উপরে কিউব প্লাস a কিউব b কিউব বাই b ইনটু b স্কয়ার। কোথায় গেলাম, b স্কয়ার ইকুয়াল টু ac, ওই জায়গা থেকে যেখানে আমার b স্কয়ার আছে ওখানে ac বসে দিয়েছি। দেখো যে ac পরিবর্তে b স্কয়ার এর কিউব a কিউব b কিউব, এখানে আছে b ইনটু ac b ইনটু b স্কয়ার, ac পরিবর্তে b স্কয়ার। এখন গুণ করে দাও b কিউব c কিউব প্লাস b টু দি পাওয়ার 6 পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয় প্লাস a কিউব b কিউব, a কিউব b কিউব। নিচে হলো আমার b ইনটু b স্কয়ার মানে b কিউব। তারপরে লাইন দেখো প্রায় শেষ। এখন দেখো উপরে থেকে আমার কি কমন যায়, b কিউব কমন যায়। b কিউব কমন থাকে মানে বাম পাশে থাকে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, নিচে থাকে আমার b কিউব। এই b কিউবে a b কিউব কাটা, আমরা তাহলে একটু সাজিয়ে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব
সমান সমান রাইট সাইড। এটাই আমার প্রমাণ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। অনেক লম্বা ক্লাস নিয়ে ফেলেছি, আশা করি তোমরা ক্লাসটি মোটামুটি বুঝেছ। আসলে চর্চা করবা, যত চর্চা করবা ততই অঙ্ক পারবা। ভালো করে পড়বা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী ক্লাসে দেখাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।